আমি জন্মাইছি এরকম। দেখি দেখোস বিয়ের সাথে কি ছেলেখেলা নাকি? অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। আপনি স্টানম্যান? ওল্ড কালচার একদম পছন্দ করি না। গুচ্ছ গুচ্ছ প্রেম করবো আমি। I can see in your eyes. বুঝছো, চিনোস তুই আমাকে? আমি চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। তুই না বলে বিয়ার বিষয়ে স্টান ভাই আসলি। আপনি চাইলে একটা রেগুলেশন ঘটাতে পারেন। এই সংসারে কেউই বৈষম্যের শিকার হচ্ছে না। ও তো গয়না তুমি সারা দিন ফুরে থাকো। আরে জবেদা শোনো, এই বৌজি যদি গয়না টয়না পরে সুন্দর করে সাজা না থাকে তাহলে ভালো লাগে বলো? ঘরের বউ আর যে দিনকাল পড়ছে এই বাইরে তো কোথাও এসব গয়না টয়না পরে যেতে পারে না। বিয়ে বাড়িতে সেইখানেও তো ভয়ে মানুষ এত গয়না টয়না পরে না। তা আমি বলছি তুমি গয়না পরে থাকবা সবসময়। বাড়িতেই পড়ে থাকি সবসময়, তাই না মা? হ্যাঁ। ফুপু, আপনি কিছু খেয়েছেন? আরে না, আইলাম তো ওহনি। নুরু মারে কো আমার একটু শরবত বানায় দিত, বেশি করে চিনি দিয়া। ফুপু, খালাকে বলতে হবে না, আপনার শরবত আমি নিজে হাতে বানাবো। ঠান্ডা পানিতে লেবু, চিনি আর একটু মধু মধু আচ্ছা একটু মধু দিয়ে দেবো, আর উপরে না ওই একটু বরফের কুচি দিয়ে দেবো, খুব আরাম লাগবে ফুপু। আপনি চলেন চলেন। অত কিছু লাগতো না, নুরু মারে দিয়ে ফাটায় দাও, আমি এই বারান্দায় গিয়ে একটু বমু। ফুপু, ওই বারান্দায় তো অনেক গরম, আপনি বরং ঘরে চলেন, আমি ফ্যান ছেড়ে দেই, এসি ছেড়ে দেই, আপনি ঠান্ডার মধ্যে আরাম করে বসেন। অতটা দরকার নাই, তুমি যাও। আচ্ছা যাও, তুমি কি সুন্দর করে শরবতটা বানিয়ে নিয়ে আসো তোমার পুকুর জন্য, যাও। ও আমি একটু রান্না করে যাই, কেমন? তোমার জন্য তো এই যে রানবো। হ্যাঁ আচ্ছা। আমার লোকে চালাকি, হ্যাঁ? এইবার আমি বোঝাবো কত দানে কত চাল। এবার আমি সব চালাকি বাইর করব। কি ব্যাপার? দড়ি কেন এখানে? চোর আসছিল নাকি? ও মাই গড, আল্লাহ জানে কি কি নিয়ে গেছে। হ্যাঁ, আর বৃষ্টি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছিস কোনো রকম। আচ্ছা আতিফ, আমগো ঘরে কি কোনো চুরি টুরি হয়েছে নাকি? কে কি চুরি? আরে ওই যে ছাদের ওই কোনায় একটা দড়ি ঝুলে আছে, মনে হইতেছে কেউ বাইরে উপরে উঠছে আবার নিচে নামছে। তাই নাকি? কিছু জানি না তো। আমি জানি, আমি তোমাকে বলছি, এই চোর সেই চোর না, এই চোর হচ্ছে তোমার ভাই আতিফ, যে আমার ভয়ে ওই দড়ি দিয়ে পালিয়ে গিয়েছিল, বাট আলটিমেটলি সাকসেসফুল হতে পারেনি, আমার হাতে ধরা খেয়ে গেল। বলো কি আতিফ, তোর সব পাগলামি কবে শেষ হবে বলতো? আচ্ছা বাই দ্য ওয়ে বৃষ্টি, তোমার কোটটা কি পাইছো? ও ফাইনালি পেলাম আজকে। এই কোটটা নিয়ে যে কি কাণ্ড হইল রে ভাই, কি বলবো তোমারে। এই লালন, তুই ডিনার করছিস? ডিনার ওই তো কালকে রাতে করছি। এই কি হয়েছে তোর, তুই এগুলো কি বলছিস? আরে আজকেরটা করবি না, যা অ্যাডভান্স কর, যা। কই বাজতে আমি ডিনার কর, যা। আরে এখন আমি ডিনার করতে যাব কোন দুঃখে? তুই একটা কাজ কর, তোর বাবা খুঁজতেছে। দাঁড়া পরে যাই, আরে কোটের গল্পটা বলতে দে। হয়েছে কি বৃষ্টি, ওই যে তোমার কোটটা নিয়ে তো সে ওই যে অভিনয়ের এক্সপেরিমেন্ট চালাইতে গেছিল, বুঝছো? ব্রিজের উপরে এক্সপেরিমেন্ট চালাইতে গেছিল, তো লোকজন তো তারা ফ্রড ভাবছে, আর ফ্রড ভাই বাউরে কি ধুলাইটা যে দিছে, উফ তুমি বিশ্বাস করতে পারবা না। আর ওর অবস্থা তো খারাপই, কোটটার অবস্থা না আরো খারাপ, সেটা চিরা ভিড়া একাকার অবস্থা। আচ্ছা
তো ঠিক আছে তাহলে তো বৃষ্টি তোমরা কথা বলো, আমি তাহলে যাই। হ্যাঁ যাই। হ্যাঁ আসলে সরি বৃষ্টি। আতিফ, হোয়াট ইজ দিস? আতিফ, এটা আমার প্রপস, আমার কালকে শো। আতিফ, আমি এক ঠিক করে দেবো, একদম হুবহু সব সব ঠিক করে দেবো। বুঝতেই পারিনি আসলে বৃষ্টি। তুই আমাকে এতক্ষণ ধরে মিথ্যে কথা বললি, এতক্ষণ ধরে। প্রথম দুইটা যেই শট হবে ওটা হচ্ছে ক্লোজে যাচ্ছি, হ্যাঁ। এর পরেরটা যাব হলো আমরা পুরোটা মাস্টারে, তারপরেরটা যাচ্ছি হলো হয় ক্লোজে যেতে পারি অথবা ওয়েসে যেতে পারি, অথবা ক্লোজ টু বিগ ক্লোজ আর কি, হ্যাঁ। বিগ ক্লোজে যাব একদম একদম লাস্টের যে জায়গাটা সেটা, ঠিক আছে। আর বাদ বাকিটা পুরোটাই আমরা মাস্টারে নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবগুলো একটু নোট ডাউন করে রাখো, না হলে আবার পরবর্তীতে ভুলে যাবা। আচ্ছা পৃথা, এবার আমরা কয়টা গান শুট করব? 4টা। 4টা? ভেরি গুড। 4টে কি স্যাড সং হবে? আরে না, 2টা আছে হলো হিপ হপ, আর একটা রক, আর একটা স্যাড। ওকে ফাইন। আর স্যাড সং কি ওইটা, ওই যে আমাকে যে শুনিয়েছিলে? ওটাই। ও, গানটা আমার খুবই পছন্দ হয়েছে। গানটার জন্য না আমি একটা খুব সুন্দর পিকচারাইজেশন প্ল্যান করে রেখেছি। তো তোমার মডেল কোথায়? মিস্টার আদিল, ও হচ্ছে আমাদের ডান্স কোরিওগ্রাফার লিমন, আর আপনার পাশে যে আছে মন্টি, ও হচ্ছে আমাদের ক্রিয়েটিভ রাইটার, আর ও আরে ওনাদের সাথে তো আমার পরিচয় আছে। আচ্ছা। আচ্ছা, শুনলাম আপনার নাকি পায়ে প্রবলেম। কোন পায়ে? কোন পায়ে? কোন পায়ে? আই থিঙ্ক লেফট ওয়ান। ও, লেফট ওয়ান না? হ্যাঁ, লেফট পায়ে, হাঁটুতে। আচ্ছা, আপনি লাফাতে পারবেন তো? আই মিন জাম্প। আরে কি অদ্ভুত ব্যাপার, আমি কেন লাফাবো? আমি লাফাবো কেন? আমি আপনাদের বসকে বলে দিয়েছি যে আমি লাফাতে পারবো না। না, মানে ডান্স করতে হলে তো একটু লাফালাফি করতে হবে, সেজন্যই জিজ্ঞেস করলাম। কি ডিসকাস্টিং কথাবার্তা! এই আমি আপনাকে বলে দিয়েছি, আমি বলে দিয়েছি না যে আমি নাচতে পারবো না, আমি একজন সিঙ্গার, আমি নাচবো না। আমি কেন নাচবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আমি আপনাকে কিছু পায়ের স্টেপস দেখিয়ে দিচ্ছি, আপনি জাস্ট আমাকে শুধু ফলো করবেন। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। প্রেমিক পুরুষ হারে রোহিণিয়া রূপান নাচে কোমর দুলাইয়া, রূপান নাচে কোমর দুলাইয়া। আরে রূপান একটু দেখেন, এই যে পায়ে এইভাবে করে, এইভাবে করবেন, এইভাবে করে, এইভাবে করবেন। আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। এইভাবে আপনি কেন বলছেন? আমি এইভাবে পারি না তো, আমি কোনো কিছু এইভাবে কোনো কিছুই পারি না। আমি বলেছিলাম না আমি নাচতে পারবো না, আমি একজন সিঙ্গার। আপনি টাচ করছেন কেন? আপনি একটু আমি try এখানে থাকবো না, করেন। আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না, না। না, এই, আপনি আমার try সাথে কথা করেন বলবেন না, না। try কি ট্রাই করেন। করবো আমি? উফ, ওকে দিয়ে তো মনে হচ্ছে কোনো কাজ হবে না। কাজ হবে না মানে? হবে না মানে হতো, যদি ওর ঘাড়ের রকটা একটু তেড়া না হতো। তোকে আনছি কেন? তোকে যে টাকা দিয়ে নিয়ে আসছি চেহারা দেখতে আনছি তোকে? তুই ওর ঘাড়ের রক সোজা করবি, যেভাবে হোক নাচাতে হবে। আমি কিচ্ছু বুঝি না। ইয়েস, আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে, একটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা? ও নাচবে না, কিন্তু অন্য দুজন নাচবে। মানে অন্য দুজন কে নাচবে?
জেনি আর সুইটি। জেনি আর সুইটি? আরে আমাদের মডেল প্লাস ড্যান্সার, তুমি চিনতে পারোনি ওদের? মানে কি একে নাচতে হবে না? শোনো আমার আইডিয়াটা একটু শোনো। ও শুধু এক্সপ্রেশন দেবে আর ওরা দুইজন ওকে ধরে ধরে ডান্স করবে, তাতেই মনে হবে কি সবাই ডান্স করছে। আমি অত কিছু বুঝি না, তুই আমাকে পুরো কোরিওগ্রাফিটা রেডি করে দিবি, দ্যাটস ইট। ডোন্ট ওয়ারি, আমি ওকে দিয়ে এমন এক্সপ্রেশন দেওয়াবো যে তুমি কল্পনাই করতে পারবা না। তুই দিয়ে দেখা আগে, আমাকে দেখা। দেখাচ্ছি। প্রথমে এক্সপ্রেশনটা হবে, প্রথমে ও ডানে লুক দেবে, ঠাস করে ডানে, তারপরে বামে। আর সেকেন্ড এক্সপ্রেশনটা হবে, ছেলেটা ধীরে ধীরে হাতটা উঠাবে, এইদিকে থাকবে জেনি, এইদিকে থাকবে সুইটি। তারপরে ওরা দুজন ওকে ধরে ঠিক এইভাবে করে আস্তে 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 সুন্দর করে ঘুরিয়ে দিবে, এইভাবে এসে দাঁড়াবে। ওরা দুজন, একজন এখানে এই কাঁধে মাথা রাখবে, আরেকজন এই কাঁধে মাথা রাখবে, আরও দিগন্তের দিকে তাকিয়ে থাকবে। কি সুন্দর একটা এক্সপ্রেশন হবে! উফ, আমি না এখনই যেন কল্পনায় দেখতে পাচ্ছি, খুবই সুন্দর হবে। এটা একটা সিম্পল কোড, সিম্পল কোডের জন্য তোরা আমার বন্ধুত্বের ঝামেলা হবে না। মানে আমি বলছি, আমার কথাটা তুই মন দিয়ে শোন, ঠান্ডা মাথা শোন। আমি ঠিকঠাক তোকে বোঝানোর চেষ্টা করছি। এই একটা কোড দিয়ে তুই আমাকে এতক্ষণ ধরে মিথ্যা কথা বললি? তুই একটা লায়ার, তুই একটা বদমাইশ, বাটপাট আর লম্পট। আমার না অনেক গালি আসছে, বাট আমি স্পিচলেস বলে আমি তোকে কিছুই বলতে পারছি না। আমার অনেক গালি দিবি না। হ্যাঁ, আমি জানি তুই কি করতে পারবি, কিছু করতে পারবি। শোন, আমি ফরাদ ভাইকে বলবো তোর কথা, আর আমি তোর জন্য গুন্ডা ভাড়া করে আমি তোকে মাইর খাবো, বুঝছো? চিনোস তুই আমাকে? আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে। আমি চিনি গো চিনি তোমারে, বিদেশিনী। এই যে আপনার শরবত 5 চামচ চিনি দিছি, আপনি মিষ্টি বেশি খান। ভালো করছে, খুবই ভালো করছে। মিঠা ভালো হয়েছে। আচ্ছা নুরুমা, গেলবার যে আমি আইলাম, তোমার যে সাইডটা লিলি ফুলের সারা দিলাম, ওই দিকো ছোট গাছ তো আপা মরে গেছে গা। হ্যাঁ, যত্ন না করলে মরে যাবো না তো কি হইব? হ্যাঁ আপা, গাছে পানি না দিলে গাছ তো মরে যাইবই। আর গাছের লগে বাপ ভালোবাসা সবার হয় না, আমার হয়। ও, তোমার বাপ ভালোবাসা যদি গাছের লগে অতই হয়, তো গাছটি মরলো কেমনে? হায় হায়, কি কোন আপা? খালি আমি একলা যত্ন করলেইব? সবাই একটু যত্ন নেওয়ার লাগবো না? আমি সারা গাছে কেউ পানি দেয় না, আর আপনি কোন আমি কয়টা করবো? গাছে পানি দিব না সংসার দেহ না গেট সামলামো, ওটা কোনটা করুম কোন? তোমার যদি মনে হয় যে আমি তোমাকে এইভাবে ছেড়ে দিব, দেন ইউ আর রং। তোর ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমিও পারি, ঠিক আছে? কি পারো? আমার পিছনে পিছনে আসবি না, খবর কেন কেন আসবো? আমি গান স্টার্ট দিছি। আমি না তোকে খুন করবো। আরে কোন না তুমি? শোন, তুই না একদম পাত্তা দিচ্ছিস না। আমি যদি তোর খুন করতে না পারছি, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ কর। শোন, তো চেঞ্জ করা লাগবে না। আমার মাথায় তোর একটা নাম আছে। তোর নাম হয়েছে কি জানিস? মিস হেদি পেচি বৃষ্টি। হোয়াট? কি বলি? কি বলি তুই? কি বলি? কি বলি? কি বলি তুই? মিস হেদি পেচি বৃষ্টি। আমি যদি তোর বারোটা না বাজাচ্ছি, কি
করবি তুই কি যা 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 রিক্সা করে দিই খবরদার তুই আমার পিছন পিছন আসবি না তোর কি অবস্থা আমি করি তুই জাস্ট দেখে রাখ যা যা এমনি যা ফুট 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 কি বললি ফুট তোমার যদি মনে হয় তোমাকে এইভাবেই ছেড়ে দিব then you are wrong. Just দেখবো। wait and watch. যাও 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 আই নুরমা আই সেটা কাটা ওইটা ওটা তো ছোট মামার নয়া বউ। কও কি আতিফের বউ আতিফ কোন বেলা বিয়া করলো ও আহারে মাইয়ারা না দুঃখে একেরে কোন হারা কলঙ্কিনী হইয়া গেছে গা। আবার এই অবস্থা দেখেন ছোট মামা হারে খাটাই দিতেছে। এই অবস্থা মানে মানে তো আল্লাহ জানে, বিনা বাতাসে গাংলরে না মাইয়ারা 3 মাসের পুয়াতি। হায় আল্লাহ এটা কি করছিস তুমি? আমার তো চিকন গাম দিয়া লাইছে। বাইজান ভাবি তো আমার কিছুই জানাইলো না। হায় হায় তারাই তো জানছে আজকা। আর এই ঘটনা লইয়া সকাল থেকে কি কি যে সব ঘটতাছে বাড়ির মধ্যে। খারাও বিষয়টা লই আমার তদন্ত করতে হইব, খুঁতায় বের করতে হইব। ভাবি যান, ও ভাবি যান। ওই কি ভুল করলাম না? ওই নুরাল মা তোর আমি সবার যায় নাকি, আমি সবার যায় নাকি, আমি সবার যায় নাকি। কি হলো আসিফ? আরে একটা মিটিং চলছে, কোনো ডিসিশন না নিয়ে তোমরা বের হয়ে গেলে কেন? না না বস, ক্লায়েন্টের সাথে যে মিটিং করে তাকে ডিসিশন নিতে বলেন, আমি পারবো না। ও তোমরা যা করো না একেবারে। রনি বস আয় এদিকে আসছি। শোন, ওই রো ম্যাডামকে ডেকে নিয়ে আসে। অক্ষর ডাকছে, ওই তো ম্যাডাম বিরুদ্ধে আসছে। ডাক্তার আমি চলে এসেছি। ও রুবা, আচ্ছা রুবা, একটা কাজ করলে কেমন হয়? মানে আমরা এই আপাতত আসিফের স্ক্রিপ্টটা নিয়ে কাজ করি, হ্যাঁ কি বলো? আচ্ছা আসিফ, এই তোমার মডেল ঠিক আছে তো, মানে ওর চুলগুলো? অবশ্যই, মানে আমি যতটুকু দেখেছি তাতে তো বেশ ইমপ্রেসিভই মনে হলো। তাও কখন আসবে? চলে তো আসার কথা এতক্ষণ, এখনো যে কেন আসছে না। তাহলে ক্লায়েন্টের কথা আমরা মাথায় রাখছি না, মানে আমরা উইদাউট সেলিব্রিটি শুটটা করছি। আচ্ছা রুবা, একটা কাজ করলে কেমন হয়? আমরা ওই ছেলে মডেলটা একটা সেলিব্রিটি নিয়ে নিই, কি বলো? হ্যাঁ, এখন তো ওই লম্বা চুলের অনেক নায়ক পাওয়া যায়, ওদের একজনকে নিয়ে নিলাম, কি বলো? হ্যাঁ, স্ক্রিপ্টের শেষ দৃশ্যে বিষয়টা এরকম হলে কেমন হয় যে নায়ক নায়িকার হাত থেকে জবা ফুলের তেলটা নিয়ে নিজের মাথায় মেখে নিল, এটাই হলো ওদের আসল ভালোবাসার স্বাক্ষর, কি বলো রুবা? আসিফ, আইডিয়াটা কেমন? না না না, আসিফের স্ক্রিপ্ট যেটা আছে ওটাই ফাইন, ওইটা ফাইনাল থাক। রাইট রাইট, আমি আসবো। প্লিজ কাম ইন। ও মাই গড ভাইয়া, আপনি আমাকে চিনতে পারলেন না? ভাইয়া আমি কিন্তু খুব মাইন্ড করলাম, আপনি আমাকে আসতে বললেন। ও রাইট, কোনা তাই না? ভাইয়া আমার স্পেশালটা কোথায়? এই সোজা যে ফার্স্ট লেফট। আসিফ, এটা কি? আমি শিওর যে এটা তোমার মডেল না, আমি কনফার্ম, রাইট? না মানে হ্যাঁ, এটাই তো। এই তোর দীঘল কালো চুলের রমণী, তোর রুচির তো তারিফ করতে হয়। বাহ বাহ বাহ। আসিফ ভাই, এর থেকে তুমি আমাকে নিলে পারতা, ওর চেয়ে আমার চুল কিন্তু খুব একটা বেশি ছোট না। হ্যাঁ হ্যাঁ, জোশ। আরে দেখ, বিশ্বাস করো, আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তো দেখলাম বড় বড় চুল। আরে সবুজদের গ্রুপে কাজ করে, আমার সঙ্গে অবশ্য পরিচয় হয়নি, কথা হয়নি, এই আর কি। রিয়েলি? কোনো পরিচয় নেই, বুঝলি? কোনো পরিচয় নেই, কথাবার্তা শুনে সেরকম মনে হলো বল? এমন ভাবে ভাইয়া বলে খুলে পড়ছিল যেন আপন মায়ের পেটের খালাতো বোন আর কি। এই এসব কথা বাদ দিয়ে এখন আসল কথা চিন্তা করো। আসিফ, আমার মনে হচ্ছে যে এই মেয়েকে দিয়ে আর যাই হোক এই জবা তেলের
বিজ্ঞাপনটা হবে না। ভাইয়া কি যে বলেন না, আসিফ ভাই পছন্দ করছে, কেন হবে না? আচ্ছা কনা, আমি যেদিন তোমাদের থিয়েটার প্লে দেখতে গিয়েছিলাম সেদিন তো তোমার চুল বেশ বড় ছিল, সিল্কি ছিল, সেগুলো কি কেটে ফেলেছো তাই না? ও মাই গড ভাইয়া, আপনি তো খুবই ইনোসেন্ট। ওগুলো তো আমার ওয়েট ছিল। আপনারা যদি চান তাহলে আমি সেটা আপনাদের কাজেও ব্যবহার করতে পারি। ও আচ্ছা, কাইন্ডলি তোমার বর্তমান চুলের কন্ডিশনটা কি একটু দেখাতে পারবে? শিওর। হবে না, হবে না, একদম হবে না। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন আমাদের সিইও, আমাদের বস মিস্টার পিটার। হাই। ও হচ্ছে রুবা, আর পাশের জন হচ্ছে বিদ্যুৎ। আমরা একসঙ্গেই কাজ করি আর কি। আপু তুমি না অনেক সুইট, তোমার হাইটও অনেক সুন্দর, তুমি মডেলিং করো না কেন? আমাকে না কেউ চান্সই দেয় না, বুঝছো? এই যে এরা আমাকে কেউ চান্স দেয় না। তোমার আসিফ ভাইয়াও আমাকে চান্স দেয় না। বলো না তোমার আসিফ ভাইয়াকে একটু আমাকে যেন চান্স দেয়। আসিফ ভাইয়া আমাকে একটু মডেল বানাই দেন না।